বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি জগতের প্রতিপালক। আল্লাহ তাআলা বলেন হামিদানি আবদি, ফেরেশতারা আমার বান্দা আমার প্রশংসা করেছে। আল্লাহ তাআলা জবাব পাঠিয়ে দেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। নামাজি যখন আর রহমানির রহিম দ্বিতীয় আয়াতটা যখন পড়া শুরু করে দেয়, আর রহমানির রহিম, আল্লাহ তাআলা তার বান্দার তেলাওয়াতটা পুরোপুরি মনোযোগ দিয়ে শ্রবণ করেন, সাথে সাথে জবাব পাঠিয়ে দেন আসনা আলাইয়া আবদি, জবাব পাঠিয়ে দেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার প্রশংসা করছে, আমার গুণকীর্তন করছে। বান্দা যখন মালিক ইয়াউমিদ্দিন পরে তিনটা আয়াত যখন পড়লো মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা জবাব পাঠিয়ে দেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করছে, আমার বরত্ব প্রকাশ করছে, বর্ণনা করছে। আল্লাহ তাআলা বলেন বান্দারে, তিনটা আয়াত যখন তুমি নামাজের মধ্যে দাঁড়ায়া পড়লা, তুমি যে এত বড় অপরাধী সেদিকে আমি দেখলাম না। আমি রব্বুল আলামিন তোর তিনটা আয়াত পড়ার সাথে সাথে আমি রব্বুল আলামিন তোর উপর সন্তুষ্ট হয়ে গেলাম। কয়টা আয়াত? কথা বলেন, তিনটা আয়াত। পুরা সপ্তাহ আমি একটা সিজদা আল্লাহর দিলাম না। এরপরও যখন মাত্র নামাজ দাঁড়ায় মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত পড়লাম, বললাম যে আপনি বিচার দিনের মালিক। আল্লাহ বলে বান্দা আমি তোর উপরে পুরাপুরি সন্তুষ্ট হয়ে গেলাম। এরপরে যখন বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আপনার কাছে সাহায্য চাই, আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। এই আয়াত যখন পড়লাম আল্লাহ বলে বান্দা তোর উপর তো আমি খুশি হয়ে গেলাম। হাদা বাইনি ওয়া বাইনা আবদি, যা বান্দা এই আয়াতটা তোর মাঝে আর আমার মাঝে ভাগাভাগি করে নিলাম, অর্ধেক তোর আর অর্ধেক আমার। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলে বান্দা তোরে ভালোবেসে আমি এই আয়াতটা তোর মাঝে আর আমার মাঝে ভাগাভাগি করে নিলাম, অর্ধেক তোর জন্য আর অর্ধেক আমার জন্য। আমরা যখন বলি ওয়া ইয়াকা নাস্তাঈন, তাফসিরে বাইজাবির মধ্যে লিখছেন আল্লাহ তাআলা তখন বলেন কাইফা নুঈনুকুম, বলো বান্দা তুমি কি সাহায্য চাও, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি। তাহলে আমাদের সমস্ত প্রয়োজন পুরা হয় নামাজের মাধ্যমে। আমরা যখন বলি ওয়া ইয়াকা নাস্তাঈন, তার মানে কি যে আপনার কাছে সাহায্য চাই, আমাদের প্রয়োজন আছে, প্রয়োজন আপনি পুরা করে দেন। আল্লাহ তাআলা সাথে সাথে জবাব পাঠান, আমাদেরকে জিজ্ঞেস করেন কাইফা নুঈনুকুম, বলো বান্দা তোমাকে কিভাবে সাহায্য করতে পারি, কি সাহায্যের প্রয়োজন। এরপরে আল্লাহ তাআলা যখন বান্দা যখন এই আয়াত পড়লো, আল্লাহ বলল আমি তোমার উপরে খুশি হয়ে গেলাম। হাদা বাইনি ওয়া বাইনা আবদি, এই আয়াতটা তোর মাঝে আর আমার মাঝে ভাগাভাগি করে নিলাম। বলে আবদি মা সাআল, ও বান্দা কি চাইবে আমার কাছে চাও, আমি সব কিছু দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি। কি চাইবে আমার কাছে আবার চাও। মুসলমান হাজির বান্দার সাথে এত সুন্দর সম্পর্ক আল্লাহর সাথে নামাজের মধ্যে হয়, কিন্তু এরপরও অনেক মানুষ নামাজ পড়ে না, নামাজ থেকে অনেক দূরে আছে। বাবা বলেন যারা জান্নাতে যেতে চায় জান্নাতের ঘর খোলার জন্য কি লাগবে? কথা বলেন না, কি লাগবে? চাবি লাগবে। আর ওই চাবিটাই হচ্ছে নামাজ। দুনিয়া থেকে চাবি নিয়ে গেলে সেখানে তালা খুলতে পারবেন, জান্নাতে ঢুকতে পারবেন। আর যদি চাবি না নিয়ে যান তালাও খুলতে পারবেন না, জান্নাতে প্রবেশ করতে পারবেন না। বর্তমান যে মাসটা আরবি মাস চলতেছে এই মাসের নাম হচ্ছে রজব মাস। এই মাসের নাম কি? রজব মাস। রজব মাসে আমরা প্রচলিত একটা কথা আমাদের মাঝে চলে আসছে যে রজব মাসে 27 তারিখে মেরাজ হয়েছে রাসূলের। এই জন্য সবে মেরাজের অনেকে আমল করে, অনেকে রোজা রাখে, অনেকে নামাজ পড়ে, করে কি করে না? কথা বলেন। এই মেরাজ নিয়ে আমরা কতটুকু আমাদের করণীয়, কতটুকু বর্জনীয়, এটা আমাদের জানা দরকার আছে না? মেরাজে যায়া আল্লাহর কাছ থেকে রাসূল কি নিয়ে আসছেন, কি নিয়ে আসছে, আমার মূল টার্গেট আলোচনা সেটাই। কিন্তু যেহেতু আমাকে মেরাজের মধ্যে ঢুকতে হবে, তাহলে প্রথম আমাকে ভূমিকা বলতেই হবে। মেরাজ সম্পর্কে আমাদের কি করণীয়, কি বর্জনীয়। সূরাতুল বনী ইসরাঈলে আল্লাহ তাআলা বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম
من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير الله تعالى বলছেন পবিত্র ওই সত্তা যিনি তার স্বীয় বান্দাকে এক রাত্রির মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এক রাত্রের মধ্যে পবিত্র সত্তা তার স্বীয় বান্দা বলতে কাকে বুঝাইছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার স্বীয় বান্দা মুহাম্মদকে মসজিদে হারাম থেকে মক্কা শরীফ থেকে এক রাত্রের মধ্যে তিনি মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কত বড় কথা! কোথায় মক্কা শরীফ, বাইতুল্লাহ শরীফ যেখানে হাজিরা হজ করে, কোথায় জেরুজালেম, ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস। এক দেশের কথা, খুব কাছে মনে হয়, হ্যাঁ নাকি অনেক দূরে? অনেক দূরে না? তাহলে আল্লাহ বলছেন এক রাত্রের মধ্যে বাইতুল মসজিদে হারাম থেকে বাইতুল মাকদিস পর্যন্ত তিনি তার স্বীয় বান্দাকে ভ্রমণ করাইছেন। যা ভ্রমণটা কি খালি ওখানেই শেষ হয়েছে নাকি এরপরও আছে? এরপরে সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, সপ্ত আসমান, আরশ, কুরসি, সিদরাতুল মুনতাহা, আল্লাহ তাআলা জান্নাত, জাহান্নাম সব কিছু ভ্রমণ করায় এক রাতের মধ্যে আল্লাহ আবার দুনিয়াতে রাসূলকে আবার মক্কায় পাঠায় দিয়েছেন। সুবহানাল্লাহ। রাত্র কয়টা? বিষয়টা কি একটু আশ্চর্যকর লাগে কিনা? আশ্চর্যকর না? অনেকের বিবেকে, আকেলে এটাকে মানতে কষ্ট হয় যে কিভাবে সম্ভব। এটাই আপনাদের সামনে বোঝানো আমার আলোচনার বিষয়। আকেল আমাকে যদি বলে যেটা তো মানা সম্ভব না, এত দূরের পথ অল্প সময়ে কিভাবে সফর করলেন, এটা যদি আপনার 100 বিশ্বাস যদি আপনার অন্তরে না আসে, আল্লাহ বলছেন যে আমি এক রাত্রের মধ্যে ভ্রমণ করাইছি, আপনার যদি সন্দেহ তৈরি হয় তাহলে আপনার ঈমানদার থাকতে পারবেন না, বেঈমান হয়ে যাবেন। আপনার বিবেক ধরুক বা নাই ধরুক, বিবেক এটা মানুক বা নাই মানুক, আপনাকে মানতে হবে। বলছেন কে? যদি আপনার বিবেকে ধরে আর আপনি মানেন তাহলে বোঝা গেল আপনি আল্লাহর গোলামি করেন না, আপনার বিবেকের গোলামি করেন। যে বিবেক আমার ধরলে আমি মানবো, বিবেকে ধরবে না তো মানবো না, বিশ্বাস করব না। আল্লাহ বলছেন এক রাত্রির মধ্যে ভ্রমণ করাইছেন। আপনি এটা মনে প্রাণে 100% 100 বিশ্বাস করতে হবে। যদি আপনি 1% যদি সন্দেহ থাকে আপনি ঈমান থেকে খারেজ হয়ে যাবেন, বেঈমান হয়ে যাবেন। আপনি যদি বলেন যে আমার যুক্তিতে এটা মাথায় ধরে না, আমার বিবেকে এটা বুঝায় না যে এত দূরে সফর কিভাবে এক রাতের মধ্যে শেষ করলেন, ওই সময় তো বিমান ছিল না, কিভাবে গেলেন, এটা যদি মাথায় না ধরে এই জন্য আপনি মানবেন না, তার মানে আপনি রবের গোলামি করেন না, আপনি আপনার বিবেকের গোলামি করেন। বিবেক যেটা আপনাকে বুঝাইবে আপনি বিবেকে মানবে তো আপনি মানবেন, বিবেকে মানবে না তো আপনি মানবেন না। আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير পবিত্র ওই সত্তা যিনি তার স্বীয় বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক রাত্রের মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা ফিলিস্তিনের ওই মাটিতে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করালেন। সাথে সাথে আল্লাহ তাআলা কোরআনের আয়াতের শেষে বললেন আল্লাযী বারাকনা হাওলাহু, ওই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের সেই জমিনটাকে আমি বরকতময় করলাম। আল্লাহ বলে বারাকনা হাওলাহু, আমি মুকাদ্দাসের চতুর্পাশে চতুর্পাশটাকে বরকতময় করলাম। এই জন্য ইতিহাস পড়বেন, দেখবেন বাইতুল মুকাদ্দাসের মধ্যে অসংখ্য নবীদের বাড়ি ঘর আছে। আল্লাহ এমনিতেই বলেন না এটাকে বরকতময় করলাম, সেখানে অনেক নবীরা আসছে। তো আল্লাহ তাআলা যে ভ্রমণ করলেন খুব ভালো করে বুঝেন। আল্লাহ বলছেন আসরা বিআবদিহি,
রাসূলের জীবনে যে মেরাজ হয়েছে, ঊর্ধ্বগমন হয়েছে, আশ্চর্যজনক একটা সফর হয়েছে। সেই সফরটা শুরু হচ্ছে কোত্থেকে? মসজিদে হারাম থেকে। এই জন্য কোরআনের কথাগুলো, তাফসীরগুলো খুব ভালো করে বুঝেন। মসজিদে হারাম মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যেই সফরটা রাত্রি বেলায় করেছেন, এই সফরটাকে বলা হয় ইসরা। এই সফরটাকে কি বলে? ইসরা। এই জন্য আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এক রাতের মধ্যে আল্লাহ তাআলা ইসরা করাইলেন, ভ্রমণ করাইলেন। কেউ যদি বলে যে আমার বিবেকে এটা মানতে রাজি না, আমার বিশ্বাস হয় না, কিভাবে সম্ভব? মক্কার মুশরিকরা এটা বলছিল। এখনো যদি কেউ বলে যে আমার আকেলে এটা মানে না, এই জন্য আমি বিশ্বাস করব না, সাথে সাথে ঈমান থেকে বের হয়ে বেঈমান হয়ে যাবে। কারণ যে কথাটা কোরআনের মধ্যে বলছেন, সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে কথাটা বলছেন কে? কথাটা যেহেতু আল্লাহ তাআলা বলছেন, তাহলে এটা অকাট্য দলিল, অকাট্য প্রমাণ। কেউ যদি কোরআনের এই একটা আয়াতকে অস্বীকার করলো, কেউ যদি রাসূলের মেরাজকে অস্বীকার করে, রাসূলের জীবনে মেরাজ হয়েছে এটা যদি বিশ্বাস না করে, তাহলে সে বেঈমান হয়ে যাবে। এই কারণ এই কথাটা স্বয়ং স্পষ্ট কোরআন দ্বারা দলিল কোরআনের মধ্যে আছে। আল্লাহ বলেছেন যে হ্যাঁ, আমি আমার বান্দাকে কি করছি? ভ্রমণ করাইছি এক রাতের মধ্যে। তাহলে আল্লাহর কথা অমান্য করার কারণে সে বেঈমান হয়ে যাবে। সংক্ষেপ কথা, রাসূলকে যখন নিয়ে যাওয়ার জন্য আসছেন জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহর নবী যেই ঘরের মধ্যে ছিলেন, ওই ঘরের মধ্যে দরজা দিয়ে প্রবেশ করলেন না। ঘরে মানুষ প্রবেশ করে দরজা দিয়ে বের হয়, কিন্তু আল্লাহর নবীকে যখন নিয়ে যাওয়ার জন্য আসলেন, ঘরের দরজা দিয়ে প্রবেশ করেন নাই, ঘরের ছাদ ফাঁকা করে জিবরাইল আলাইহিস সালাম ভিতরে প্রবেশ করলেন। আবার রাসূলকে সেখান দিয়ে নিয়ে চলে গেলেন জমজম কূপের পাশে নিয়ে রাসূলের শখকে সদর করলেন। ডাক্তারদের ভাষায় যেটাকে ওপেন হার্ট সার্জারি বলা হয়। পুরা বুকটা ফেরে ভিতর থেকে যা কিছু রয়েছে ভিতরে সব কিছুকে জমজম কূপের পানি দিয়ে সুন্দর করে ধুইলেন, সুন্দর করে পরিষ্কার করলে ভিতরে আবার স্থাপন করে দিলেন। বর্তমান ডাক্তাররা যেটাকে ওপেন হার্ট সার্জারি বলে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ ওপেন হার্ট সার্জারি আজ থেকে 1500 বছর আগে করেছেন কে? সেখানে জমজমের কূপের পানি দিয়ে রাসূলের বুকটাকে ফেরে সব কিছু ধুইলেন। এই জন্য এখানে ছোট্ট একটা কথা আছে। একদল উলামায়ে কেরাম বলেন, হাউজে কাউসারের জান্নাতে যে পানি পান করানো হবে, হাউজে কাউসারের পানি হাসরের মাঠে পান করানো হবে। কিছু কিছু উলামায়ে কেরাম বলেন, ওই হাউজে কাউসারের পানির চাইতে জমজমের পানির মূল্য অনেক বেশি। কেন বললেন? তারা যুক্তি দিয়া বলেন যে যদি আল্লাহর নবীর সিনাটা ফায়রা ভিতরটা যে ধৌত করলো, সেটা করছে জমজম পানি দিয়া। যদি জমজমের পানির চাইতে হাউজে কাউসারের পানি মূল্যবান হতো, তাহলে রাসূলের ভিতরের সব কিছু ধৌত করতেন হাউজে কাউসারের পানি দিয়া। যেহেতু জমজম কূপের পানি দিয়ে আল্লাহর নবীর বুকের ভিতরে তার নারীবুড়ি যা কিছু আছে সব কিছু ধৌত করলেন জমজম কূপের পানি দিয়া। এই জন্য তারা বলেন যে হাউজে কাউসারের পানির চাইতে জমজম কূপের পানির মূল্য অনেক বেশি। এই জন্য হাজিরা যারা হজ করতে যায়, উমরা করতে যায়, বেশি বেশি জমজমের পানি পান করে। কিতাবের মধ্যে আসছে জমজমের পানির মধ্যে দুইটা গুণ রয়েছে, দুইটা বৈশিষ্ট্য রয়েছে। একটা হচ্ছে এটার মধ্যে খাবারের বৈশিষ্ট্য রয়েছে, দ্বিতীয় হচ্ছে পানির বৈশিষ্ট্য। পানির বৈশিষ্ট্য মানে কি? পানির কাজ হলো পিপাসা লাগলে পানি, পিপাসা তৃষ্ণা মিটায়। কথা বলেন ঠিক না ঠিক? জমজমের পানির মধ্যে দুইটা গুণ রয়েছে। একটা হলো খাবারের বৈশিষ্ট্য, আমরা ক্ষুধা লাগলে খাবার খাই, পিপাসা লাগলে তৃষ্ণা মিটানোর জন্য পানি খাই। জমজমের পানি যদি কেউ খায় তাহলে তার দুইটাই হবে, অর্থাৎ খাবারের যেই খিদা সেই খিদাও নিবারণ হবে, আবার পানির যেই পিপাসা সেটাও নিবারণ হবে। আল্লাহ তাআলা দুইটা নিয়ামত এই পানির মধ্যে দিলেন, একটা হলো খাবারের বৈশিষ্ট্য আর একটা হলো পানির বৈশিষ্ট্য। সংক্ষেপ কথা, রাসূলকে সেখান থেকে নিয়ে গেলেন, এক রাতের মধ্যে মসজিদে হারামে নিয়ে গেলেন। মসজিদে হারাম যে নিয়ে গেলেন,
কোন গাড়িতে করে নিলেন? বিমান কি সেই সময় আছে নাকি? কথা বলেন। জান্নাত থেকে একটা বোরাক আনলেন। বোরাক একটা জানোয়ার, ঘোড়ার চাইতেও ছোট। ঘোড়া কি খুব বেশি বড় নাকি? ঘোড়ার চাইতেও ছোট একটা জানোয়ার এনে হযরত জিবরাইল আলাইহিস সালাম সামনে বসলেন ঘোড়ার ওই জানোয়ারের বোরাকের উপরে। মাঝখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বসালেন, পিছনে হযরত মিকাইল আলাইহিস সালাম বসলেন। রাত্রি বেলা সফর করে বাইতুল মাকদিস চলে গেলেন। কিতাবের মধ্যে লেখেন এই যে বোরাক করতে আসে বারকুম থেকে বিদ্যুৎ কি যদি লালমোহন থেকে এখানে আসতে কি খুব সময় লাগে নাকি? এখানে কারেন্ট নাই, এখন কারেন্ট ছাড়বে লালমোহনওয়ালারা আপনাদের এই লাইনে। ওখান থেকে সুইচটা চাপ দিছে, এখানে আসতে কি 10 মিনিট সময় লাগবে? কয় মিনিট লাগে? 2-1 সেকেন্ড। তাহলে কি খুব স্পিড না? এই জন্য বোরাক বলা হয়েছে বিদ্যুৎ কি স্পিডে চলে। আল্লাহর নবীকে যেই সফরে নিয়ে গেলেন, মেরাজে নিয়ে গেলেন, ইসরা করাইলেন, ওই যে বোরাকটা, এই জন্য এটার নাম বোরাক রাখা হয়েছে। বিদ্যুৎ কি পরিমাণ গতিতে চলো, এর চাইতেও বেশি গতি ওই বোরাকের ছিল। কিতাবের মধ্যে আসছে তার একটা কদম ছিল এমন, আপনি সোজা খালি মাঠের মধ্যে দাঁড়াইলে আপনার চোখের দৃষ্টি যেই পরিমাণ যায় থামে, এক একটা কদম ওই বোরাক এত পরিমাণ দূরে যায় ফেলতো। আল্লাহু আকবার বলেন। এত দ্রুত গতিতে নিয়ে গেলেন বাইতুল মাকদিসে নিয়ে, সেখানে সমস্ত নবীদের ইমামতি করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম সামনে ঠেলে দিলেন, কানে কানে বললেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আপনি সবার ইমাম হবেন। ইমামতি করলেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, এত মানুষ বাইতুল মাকদিসের মধ্যে এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, সাধারণ মানুষ না, যত নবী আলাইহিস সালাম পয়গম্বর আছেন এরা সবাই আপনার পিছনে সরাই আল্লাহর নবী, আল্লাহর রাসূল, সবাই নবী আলাইহিস সালাম, এরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। এদের ইমামতি আপনি আজকে করবেন। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য এটা আমাদের নবীকে বলা হয় ইমামুল মুরসালিন। ইমামুল মুরসালিন, নবীদের ইমাম। সংক্ষেপ কথা, ঊর্ধ্বগমন শুরু করলেন। প্রথম আসমানে পৌঁছে গেলেন, দরজা নক করলেন। জিবরাইল আলাইহিস সালাম দরজা খোলো। ভিতর থেকে প্রশ্ন করলেন, কে তুমি? আমি জিবরাইল। তোমার সাথে কি? হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিজ্ঞেস করলেন যে তোমাকে কি আল্লাহর পক্ষ থেকে তার কাছে পাঠানো হয়েছে কিনা? জিবরাইল বলেন, হ্যাঁ পাঠানো হয়েছে কিনা শুধু তাই নয়, আল্লাহর বাড়িতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দাওয়াত করেছে, আমি নিয়ে যাওয়ার জন্য আসছি। তাহলে এই কথার মাধ্যমে বোঝা যায় ভিতর থেকে যে যিনি দরজা খোলার জন্য যিনি বললেন, তুমি কে? বলল, আমি জিবরাইল। বলল, তোমার সাথে মনে কেউ একজন আছে, উনি কে? এই কথার দ্বারা বোঝা যায় যে ভিতর থেকে সিসি ক্যামেরা দ্বারা দেখছে। বাহিরে মানুষ কয়জন? 2 জন। তাহলে আজকে যারা বৈজ্ঞানিকরা সিসি ক্যামেরা বানায় আবিষ্কার করে খুব ফুটাঙ্কি দেখায়, আমার আল্লাহ তাআলা কত হাজার বছর আগে সিসি ক্যামেরা আবিষ্কার করে রেখেছে। পৃথিবীর মানুষ বুঝো, প্রথম আসমান এই অবস্থা হলো, দরজা খুলে দিলেন, নবীদের সাথে সাক্ষাৎ হলো, মারহাবা দিল। দ্বিতীয় আসমানে একই অবস্থা, প্রশ্ন করলো, আবার দরজা খুলে দিল। তৃতীয় আসমানে একই অবস্থা। সংক্ষেপ কথা আমি বলতে চাই, যেটা আমার সাত টার্গেট আমি বুঝতে চাই। এক এক করে সপ্তম আসমান পাড়ি দিয়ে আল্লাহ তাআলার কাছে পৌঁছে গেলেন। আরশ আজিম, লৌহ কুরসি সবকিছু দেখলেন, সিদরাতুল মুনতাহা সবকিছু দেখার পরে আল্লাহ তাআলা তার বড় বড় 2টা প্রজেক্ট তাকে দেখায়া দিলেন। একটা প্রজেক্টের নাম হলো জান্নাত, আর একটা প্রজেক্টের নাম হলো জাহান্নাম। আল্লাহর নবীকে 2টা জিনিস দেখালেন, জান্নাত, জাহান্নাম। এরপরে যখন দুনিয়াতে পাঠিয়ে দিবেন, বন্ধুর সাথে কথা বললেন, রফিকে আলা আল্লাহর সাথে কথা বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিদার লাভ করলেন। দুনিয়া থেকে যখন আসবেন, দুনিয়াতে উম্মতের জন্য কি নিয়ে আসবেন? আল্লাহ তাআলা এই উম্মতের জন্য নামাজ হাদিয়া পাঠালেন। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিলেন আপনার উম্মতের জন্য। 50 ওয়াক্ত নামাজ দিলাম, চলে আসলেন। পথে আসার পথে হযরতে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। সংক্ষেপ কথা আপনারা জানেন, মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ যখন হইল, তিনি কি বললেন? যে আল্লাহ কি দিয়েছে? বলে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, না,
আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, কারণ আমি আমার বনি ইসরাইলদেরকে বহু চেষ্টা করছি, তারা পারে নাই। অতএব আপনার উম্মত তো আরো দুর্বল, তারা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আপনি আবার আল্লাহর কাছে যান, আল্লাহকে বলে আপনি নামাজগুলো কমায়া নিয়ে আসেন। আল্লাহর নবী আবার পৌঁছে গেলেন আল্লাহর কাছে, যে আবার নামাজ কমালেন, 40 ওয়াক্ত নিয়ে আসলেন। আবার মুসা আলাইহিস সালাম বললেন, দেখা হলো যে কয় ওয়াক্ত আছে, 40 ওয়াক্ত করতেও পারবে না, আবার যান। এইভাবে করতে করতে এক পর্যায়ে 5 ওয়াক্ততে আসছে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহর নবী জমিনে আসলেন, দুনিয়াতে আসলেন। উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন। কয় ওয়াক্ত? এই হলো সংক্ষিপ্ত রাসূলের মেরাজ। এবার আল্লাহ আসমান থেকে কি নিয়ে আসছেন? কথা বলেন। আসমান থেকে নিয়ে আসছেন কি? কথা বলেন। কি বললাম এখন? নামাজ নিয়ে আসছেন। আমার এই আলোচনা নামাজ নিয়ে, মেরাজ নিয়ে আলোচনা। মেরাজের আমাদের কতটুকু করণীয় বর্জনীয় স্পষ্ট কথা, যে আমরা 27 রজব হিসেবে যে মেরাজ ধরে রাখি, এটা কোন সহিহ বর্ণনাতে কোন স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত না। রাসূলের মেরাজ হয়েছে, এটা সঠিক, এটা বিশ্বাস করতে হবে দিলে 100%। কিন্তু কোন তারিখে হয়েছে এটা সঠিক জানা যায় না। কোন তারিখে কোন মাসে হয়েছে এটা সঠিক জানা যায় না। রাসূলের মেরাজ হয়েছে 1400-1500 বছর আগে। এখনো কি সেই রাত আমাদের কাছে ফিরে আসে নাকি? এখন যে আমরা 27 রজব আসলে আমরা মেরাজের রজনী বলি, মেরাজ তো হয়েছে রাসূলের। আপনার বাবা যদি মারা যায় আজকে, 1 বছর পরে যখন এই দিনটা ফিরে আসে, তখন কি বলেন? মৃত্যু বার্ষিকী বলেন, মৃত্যু। কিন্তু বাবা যেই দিন মরছে ওই দিন কি ফিরে আসে? আজকে কান্নাকাটি করেন না। আমরা ভুলের মধ্যে আছি। মেরাজকে উপলক্ষ করে নির্দিষ্ট কোনো আমল নাই, নির্দিষ্ট কোনো নামাজ নাই, নির্দিষ্ট কোনো রোজা নাই। গ্রামের মহিলারা, মা বোনেরা, গ্রামের হুজুররা ছোট ছোট বই পড়ে মানুষদেরকে বলে রোজা আছে, এই আছে, নামাজ আছে, সেই আছে, পড়ে। মেরাজকে উপলক্ষ করে, সবে মেরাজকে উপলক্ষ করে রোজা নামাজ এটার সাথে ফিক্সড করে আদায় করা, এটা হচ্ছে বেদাত। আপনি রোজা রাখবেন, এমনিতে রাখতে পারেন, নামাজ পড়েন, এমনিতে বেশি পড়তে পারেন। মেরাজের সাথে সম্পৃক্ত করে যদি পড়েন তাহলে সেটা বেদাত হবে। এটা আমাদের বর্জনীয়। আমাদের করণীয় কি? মেরাজ থেকে রাসূল কি নিয়ে আসছেন? নিয়ে আসছেন কি? আল্লাহ যেটা পাঠাইছেন, মেরাজ থেকে রাসূল যেটা নিয়ে আসছে, ওটা আমাদের করণীয়। আমাদের জন্য যেটা পাঠাইছেন সেটা আমাদের করণীয়। সেটা কি? নামাজ। সেই নামাজের কথাই আমার আপনাদের সামনে আলোচনা করছি। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। পৃথিবীর মধ্যে এমন কোন মানুষ নাই যেই মানুষের প্রয়োজন জীবনে মৃত্যুর আগ পর্যন্ত পুরা হয়। যত প্রয়োজন পুরা হয় আবার আরো প্রয়োজন বেড়ে যায়, শুধু আরো চাই, আরো চাই, আরো চাই, যত আছে আরো লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। যত প্রয়োজন তোমাদের আছে, যত যা কিছু প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও, প্রয়োজন আমি তোমাদের পূরণ করব। তবে চাওয়ার কিছু মাধ্যম রয়েছে। 2টা মাধ্যমে তোমরা আমার কাছে চাও। একটা মাধ্যম হলো নামাজ, আর একটা মাধ্যম হলো ধৈর্য সবর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্না আল্লাহু তাআলা من أحسن وضوءهن وصلاهن لوقتهن وأتم ركوعهن خشوعهن كان له على الله عهد أن يغفر له ومن لم يفعل فليس له على الله عهد إن شاء غفر له وإن شاء عذب। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। মান আহসানা উযুহুন্না, যেই ব্যক্তি নামাজের জন্য সুন্দরভাবে একটা ওযু করলো, ওয়াসাল্লাহুন্না, সময় মতো নামাজটা পড়লো, ওয়াসাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, ওয়া আতাম্মা রুকুআহুন্না খুশুআহুন্না, কানা লাহু আলাল্লাহি আহদুন আন ইয়াগফিরা লাহু। আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য একটা ওয়াদা করছেন। আল্লাহর জিম্মে একটা ওয়াদা আছে, যেই ব্যক্তি সুন্দর করে একটা ওযু করলো, খুশুর সাথে মনোযোগ দিয়া, পুরা মনোযোগ নামাজের মধ্যে দিয়া সুন্দরভাবে নামাজটা পড়লো, সময় মতো পড়লো, আসরেরটা আসরের সময়, জোহরেরটা জোহরের সময়, তার জন্য আল্লাহর জিম্মায় কোনো ওয়াদা নাই
আল্লাহ তাআলা চাইলে ওই ব্যক্তিকে মাফ করতেও পারেন, আর না চাইলে তাকে শাস্তিও দিতে পারে। চাইলে মাফ করতে পারেন, আবার চাইলে তাকে শাস্তিও দিতে পারে। আল্লাহর জিম্মায় ক্ষমার কোনো ওয়াদা তার জন্য নাই। ক্ষমার ওয়াদা ওই ব্যক্তির জন্য যে সময় মতো নামাজটা পড়বে, ওয়াক্ত মতো নামাজ পড়বে, তার জন্য। তাহলে নামাজের গুরুত্ব আছে না নাই? তো আল্লাহর নবী মেরাজ থেকে যেটা নিয়ে আসছেন, আমাদের করণীয় হচ্ছে সেটা কি? নামাজ। কেন এই করণীয়? কারণ পৃথিবীর মধ্যে যত মানুষ দুনিয়াতে আসছে, সে যত বড় খারাপ ব্যক্তি হোক না কেন, জীবনে যদি এক ওয়াক্ত নামাজ যদি না পড়ে, কোনো ভালো কাজ নাও করে, সারা জীবন যদি খারাপ কাজ করে, মৃত্যুর আগ মুহূর্তে লোকটাকে জিজ্ঞেস করবেন, ভাই তুমি যদি মারা যাও তাহলে তোমার স্থানটা তুমি কোথায় চাও, জান্নাতে না জাহান্নামে? যত বড় খারাপ মানুষ হোক না কেন, লোকটা বলবে আমি আল্লাহর জান্নাতে যেতে চাই। কথা ঠিক না ঠিক? সবাই বলবে আল্লাহর জান্নাতে যেতে চাই, কিন্তু আল্লাহ তাআলা সবার জন্য একটা একটা করে জান্নাতের মধ্যে ঘর বানায়া রাখছেন। জান্নাতে মন চাইলেই কিন্তু প্রবেশ করতে পারবো না, ঘরের সামনে তালা দেওয়া আছে। জান্নাতের ঘরের সামনে কি দেওয়া আছে? তালা দেওয়া আছে। তালার চাবি দুনিয়া থেকে নিয়ে যেতে হবে। সেই চাবি কি? আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বলেন, মিফতাহুল জান্নাতি আস-সালাহ, জান্নাতের চাবি হচ্ছে নামাজ। যারা দুনিয়া থেকে চাবি নিয়ে আসবে, তারা ওই জান্নাতের দরজা খুলে ভিতরে প্রবেশ করতে পারবে। আর যারা দুনিয়া থেকে জান্নাতের চাবি নিয়ে আসবে না, তারা জান্নাতেও প্রবেশ করতে পারবে না। নামাজ দরকার আছে না নাই? তাহলে সবাই জান্নাতে যেতে চায়। জান্নাতে যেতে হলে তালা খোলার জন্য চাবি লাগবে। চাবি কি আখিরাতে নাকি দুনিয়াতে? চাবি দুনিয়া থেকে নেওয়া লাগবে। যদি জান্নাতে যেতে চাই, পর্দার আড়ালের মা বোনেরা, যতটুকু পর্যন্ত আমার আওয়াজ পৌঁছে মনোযোগ দিয়ে শুনেন, যদি জান্নাতে যেতে চান তাহলে আপনার চাবি লাগবে তালা খোলার জন্য। সেই চাবি হচ্ছে নামাজ। আল্লাহর নবী বলেছেন, যদি আপনাদের সমাজের সমস্ত মানুষগুলো এই জান্নাতের চাবি অর্জন করার জন্য আসতো, তাহলে বলেন মাগরিবের নামাজে 2 কাতার মুসল্লি হতো নাকি পুরা মসজিদ ভরপুর থাকার কথা ছিল? এই এলাকার যে পরিমাণ মানুষ আছে, সবাই তো জান্নাতে যেতে চায়। সবাই যদি আসতো, মসজিদ কি ভরতো না? জুমার নামাজে তো ভরে। তো ওয়াক্তিয়া নামাজ কি ফরজ না? ওয়াক্তিয়া যে নামাজ, এটা কি তার উপরে ফরজ না? আসে নাই। এই জন্য খুব ভালো করে বুঝবেন, জান্নাতে সবাই যেতে চায়। সবাই যেতে চাইলেই কিন্তু জান্নাতে যেতে পারবে না। নির্বাচনের মধ্যে ক্যান্ডিডেট অনেক থাকে, সবাই 4-5 জন চেয়ারম্যান প্রার্থী হয়, সবাই চেয়ারম্যান হতে চায়। কথা বলেন ঠিক না? এজন্যই তো সে প্রার্থী হয়েছে। কিন্তু বলেন চেয়ারে বসবে কয়জন? একজন। প্রার্থী কয়জন? 5 জন। 5 জন সবাই চায় চেয়ারম্যান হওয়ার জন্য, সবাই তো হতে পারবে না। নির্বাচনে যে জিতবে সেই চেয়ারে বসবে। মেম্বার প্রার্থী 6 জন 7 জন, সবাই তো মেম্বার হতে পারবে না। যে নির্বাচনে জিতবে সেই মেম্বার হবে। আল্লাহর জান্নাতে সবাই যেতে চায়, সবার জন্যই কিন্তু জান্নাত রেডি আছে। চাবি যে অর্জন করতে পারবে সেই আল্লাহর জান্নাতে যাবে। যারা চাবি অর্জন করতে পারবে না, তালাও খুলতে পারবে না, জান্নাতেও প্রবেশ করতে পারবে না। কি মনে করছেন যে আমারই না 2টা বাড়ি দিয়ে তালা ভাঙলাম, হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে তালা ভাঙবেন মনে করছেন? ওই সুযোগ সেখানে নাই। এই জন্য আমাদের সকলের চাবি অর্জনের জন্য, জান্নাতে যাওয়ার জন্য নামাজ ধরতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে মানুষ আল্লাহ তাআলার ভালোবাসা থেকে এতটা দূরে সরে আছে, অথচ বান্দাকে আল্লাহ তাআলা এত পরিমাণ ভালোবাসেন। যেই পরিমাণ ভালোবাসা আল্লাহ তাআলা বান্দাকে দেন, ওই পরিমাণ ভালোবাসা পৃথিবীর বাপ মাও সন্তানকে দেয় না। কথা বলেন ঠিক না বেঠিক? যতই দেখি বাপ মা ছোটবেলা নিজেকে না খেয়ে সন্তানকে খাওয়ায়, নিজে কষ্ট করে সন্তানকে কষ্ট করতে দেয় না, নিজের জীবনের সব কিছু কুরবানি করে সন্তানের ভালোবাসায়। এরপরও যখন সন্তান 1 বার 2 বার 3 বার অপরাধ করে, বাবা সন্তানকে বারবার তাকে সতর্ক করে, বাবা এমন করো না, এমনটি করো না, এমন কোনো কাজ করো না যাতে সমাজের মধ্যে আমার মুখ দেখাইতে অসুবিধা হয়। এরপরও যখন সন্তান একাধিকবার যখন অপরাধ করে, 1 বার 2 বার 3 বার বাবা সতর্ক করে, মারধর করে, যখন সন্তান পরিবর্তন হয় না, এক পর্যায়ে সমাজের মধ্যে এমন ইতিহাস রয়েছে, বাবা সন্তানকে তেজ্য পুত্র করে ঘর থেকে বের করে দেয়। আছে না নাই?
আর বলে তোমার মতো সন্তান দরকার নাই, যেই সন্তানের কারণে সমাজের কাছে মুখ দেখাইতে পারে না ওই সন্তান আমার দরকার নাই। আল্লাহ বলে বান্দা তোর বাবা আর তোর মা একাধিকবার অপরাধ করার কারণে তোকে সন্তান থেকে ত্যায্য পুত্র করে বের করে দিল, অথচ জীবনের সব কুরবান তোর জন্য তারা করলো, এত ভালোবাসা তোর জন্য দেখাইলো। যখন তুই তাদের স্বার্থে আঘাত দিলি, মান সম্মানে যখন আঘাত করলি, ইজ্জতের উপরে যখন আঘাত করলি, তোর বাবা আর তোর মা এত ভালোবাসা সত্ত্বেও তখন তোকে আর মেনে নিতে পারলো না, তোর অপরাধগুলো মেনে নিতে পারলো না। আল্লাহ বলে বান্দারে একটা বার তুই চিন্তা করে দেখ, আমি রব্বুল আলামিন তোকে সব কিছু দিলাম, সব কিছু তোকে আমি বানায়া দিলাম, আর তুই একটাবার হিসাব করে চিন্তা করে গবেষণা করে দেখ সকাল ফজর থেকে মাগরিব পর্যন্ত তুই কতবার আমি আল্লাহর নাফরমানি করস। দৈনিক একটাবার হিসাব করে দেখ সকাল থেকে মাগরিব পর্যন্ত কতবার আবার আল্লাহর নাফরমানি করস। ফজরের সময় মুয়াজ্জিন তোকে ডাক দিল হাইয়া আলাস সালাহ, তখনও মসজিদে আসলি না। দুপুরের সময় মুয়াজ্জিন ডাক দিল হাইয়া আলাস সালাহ, তখনও তুই মসজিদে আসলি না। আসরের সময় ডাক দিল হাইয়া আলাস সালাহ, তখনও মসজিদে আসলি না। মাগরিবের সময় আবার ডাক দিল হাইয়া আলাস সালাহ, আসলি না। ইশারের সময় আবার ডাক দিল হাইয়া আলাস সালাহ, আসো নামাজে আসো। এরপরও তুই নামাজে আসলি না। দেখ বান্দা কি পরিমাণ নাফরমানি তুই আমার দৈনিক করস, হাতের দ্বারা করস, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা, জবানের দ্বারা, চোখের দ্বারা, এক একটার দ্বারা তুই অপরাধ করেই যাচ্ছস, সীমা লঙ্ঘন করেই যাচ্ছস। তোর বাবা আর তোর মা তো একাধিকবার সর্বোচ্চ 10টা অপরাধ করার পরে আর তোকে মেনে নিতে রাজি নয়, শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। আল্লাহ বলে বান্দা তোরে এত পরিমাণ ভালোবাসি, পুরা সপ্তাহ চলে যায়, একটা সিজদাও তুই মালিককে দেওয়ার জন্য মসজিদের ঘরে প্রবেশ করস না। এরপরও যখন শুক্রবারটা যখন চলে আসে, তোর মনের মধ্যে একটা চিন্তা আসে আজকে পবিত্র জুমার দিন, কেমনে জুমার নামাজটা না পড়ি। এই চিন্তায় যখন তুই জুমার নামাজ পড়ার জন্য শুক্রবার দিনে জুমার প্রস্তুতি নিয়ে গোসল করে যখন মসজিদের দিকে রওনা হস, আমি আল্লাহ তাআলা চিন্তা করি বান্দা আজকে এক সপ্তাহ পরে তুই এত বড় অপরাধী, আমার পুরা সপ্তাহ একটা সিজদাও মালিকরে দিলি না। আজকে যখন একটা সিজদা দেওয়ার নিয়তে তুই যখন মসজিদের দিকে রওনা দিলি, আমি রব্বুল আলামিন একজন ফেরেশতা তোর জন্য নিযুক্ত করে দিলাম, আর ফেরেশতাকে বলে দিলাম ও ফেরেশতা আমার বান্দা এক সপ্তাহ পরে আজকে আমাকে সিজদা দেওয়ার জন্য মসজিদের দিকে রওনা হয়েছে, তুমি তার আমলনামাটা খুলে বসো, দেখো কত নম্বরে আসে, তার পুরস্কারটা তুমি তার জন্য ঘোষণা করে দাও। আল্লাহ বলে বান্দারে তুই যে এত বড় অপরাধী, পুরো সপ্তাহ আমার সীমা লঙ্ঘন করলি, একটা সিজদা আমাকে দিলি না, তারপরেও আমি কিন্তু ফেরেশতার মাধ্যমে মসজিদ থেকে ঘাড় ধাক্কা দিয়ে তোকে বের করে দেই নাই। আমি আল্লাহ তাআলা চিন্তা করলাম বান্দা তুই আজকে আমাকে সিজদা দেওয়ার জন্য আসবি, তোর একটা সিজদাও আমি আল্লাহ তাআলা বিফলে যেতে দেব না। একটা সিজদা দিবি, আমি সেটারও পুরস্কার তোকে দেওয়ার জন্য ফেরেশতা নিযুক্ত করে দিলাম। আল্লাহ বলে বান্দারে দেখ কি পরিমাণ ভালো আমি তোকে ভালোবাসি, তোর বাবা মা এত ভালোবাসা সত্ত্বেও অপরাধ মেনে নেই নাই, ত্যায্য পুত্র করে দিল, ঘর থেকে বের করে দিল। আল্লাহ বলে বান্দা একটা বার ভেবে দেখ কি পরিমাণ তোকে আমি ভালোবাসি, তুই এত বড় অপরাধী হওয়া সত্ত্বেও যখন জুমার দিন নামাজ পড়ার জন্য আসলি, আমি তোর সিজদাতে দিবি এটার জন্য পুরস্কার নিযুক্ত করলাম, ফেরেশতা নিযুক্ত করে দিলাম যাতে তোর পুরস্কারটা লিখে রাখে। আল্লাহ বলে বান্দা এখানে শেষ নয়, দুনিয়ার মধ্যে ফ্যামিলির ভিতরে টুকটাক একটু ঝামেলা মাঝে মধ্যে হয় কি হয় না, কথা বলেন। বাবা সন্তানের সাথে, মায়ের সাথে একটু রাগারাগি টুকটাক বাজাবাজি হয়, হওয়ার পরে সন্তান বাবার সাথে কথা বলে না, বাবা সন্তানের সাথে কথা বলে না, কয়েকদিন চলে যায়, আশেপাশের মুরব্বীরা এসে, আত্মীয় স্বজন যারা আসে এসে বাবার সাথে সন্তানের সাথে একটা সমঝোতা করায়া দেয়, সবাই বসে সন্তানকে বাবার কাছে মাপ চাওয়া দেয়, তুমি বাবার কাছে অন্যায় করেছো ক্ষমা চাও, হয় কি হয় না। কিন্তু বাবার কাছে ক্ষমা চাওয়ার পরেও সন্তানের প্রতি বাবার যে একটা ভালোবাসা আগে ছিল, এখন আর সেই ভালোবাসা অন্তরে নাই। কারণ সন্তান বাবার মনে কষ্ট দিয়েছে, ক্ষমা চেয়েছে, তারপরেও কিন্তু মন থেকে ওই কষ্ট এখনো পর্যন্ত মুছে নাই। কথা বাস্তব না বাস্তব? আগে যেমন সন্তান 10টা কথা বললে বাবা সবগুলো সুন্দর জবাব দিত, এখন আর বাবা
সন্তান যতগুলো প্রশ্ন করে, যতগুলো কথা বলে, বাবা কিন্তু আগের মতো সব কথার জবাব দেয় না, বরং দু চারটা কথার জবাব দেয়, তাও গরম কণ্ঠে নরম কণ্ঠে না। কথা বলেন ঠিক না বেঠি? আগের মতো নরম ভাবে আর সন্তানের সাথে কথা বলে না, ওই যে মনে কষ্ট রয়ে গেছে। আল্লাহ তাআলা বলে, রে বান্দা, তোর বাবা তোর মা তোর এত ভালোবাসে, তুই তাদের একটু অপরাধ করছস, ক্ষমাও আবার চেয়ে নিছস, ক্ষমা চাওয়ার পরও কিন্তু তোর প্রতি তোর বাবা তোর মা গোসা এখনো মনে মনে রয়ে গেছে। আল্লাহ বলে, বান্দারে, তুই আমার এত বড় অপরাধী করস, এত নাফরমানি করস, ক্ষমা যদি নাও চাস, এরপরও যখন তুই আইসা শুক্রবারে চিন্তা করলি নামাজটা পড়বো, আল্লাহু আকবার বলে যখন দাঁড়ায় গেলি, তুই যখন আল্লাহু আকবার বললি, আল্লাহ বড় এই কথা স্বীকার করলি, তোর বাবার তোর মা তো তোর সাথে কথা বন্ধ করে দিয়ে অনেকদিন তোর সাথে রাগ করে কথা বলে নাই। আল্লাহ বলে, বান্দা, তুই যখন আমার সামনে কথা বলার জন্য দাঁড়াইলি, তুই এত বড় অপরাধী হওয়া সত্ত্বেও আমি রব্বুল আলামিন তোরে ভালোবাসার কারণে আমি আল্লাহ তাআলা তোর সাথে কথা বন্ধ করে থাকতে পারলাম না, সঙ্গে সঙ্গে তোর কথার জবাব দেওয়া শুরু করলাম। কিভাবে জবাব দেওয়া শুরু করেন, কিভাবে আল্লাহ কথা বলেন, খুব লক্ষ্য করে বুঝেন। আমরা তো জানি আল্লাহু আকবার বলে দাঁড়ায় সূরা ফাতিহা পড়ি, কিরাত পড়ি, কিন্তু এর মধ্যে যে কি হয় সেটা জানি না। হয়তো জীবনে কেউ কেউ নতুন শুনবেন যে হুজুর নতুন বয়ান কোথা থেকে করলেন। সূরা ফাতিহার তাফসীর দেখেন, মুফাসসিরিনে কেরাম কি বলেন। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, বান্দা যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় যায়, সর্বপ্রথম সূরা ফাতিহা থেকে তেলাওয়াত শুরু করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ বলে, বান্দারে, তোর উপরে রাগ করে আমি আর থাকতে পারি না, আমি আমার মনোযোগ, পুরা মনোযোগটাই তোর তেলাওয়াতের দিকে দিয়ে দেই। তুই যে তেলাওয়াত করস, পুরা মনোযোগ তোর তেলাওয়াতের দিকে দিয়ে দেই। তুই তেলাওয়াত করস, আমি পুরা মনোযোগ দিয়ে তোর তেলাওয়াতটা শ্রবণ করি, সাথে সাথে তোর কাছে জবাব পাঠিয়ে দেই। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, আল্লাহ তাআলা তখন বান্দার কাছে জবাব পাঠায়, হামিদানি আব্দি। আল্লাহু আকবার বলেন। বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি জগতের প্রতিপালক। আল্লাহ তাআলা বলেন, হামিদানি আব্দি, ফেরেশতারা আমার বান্দা আমার প্রশংসা করেছে। আল্লাহ তাআলা জবাব পাঠিয়ে দেন, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। নামাজি যখন আর রহমানির রহিম দ্বিতীয় আয়াতটা যখন পড়া শুরু করে দেয়, আর রহমানির রহিম, আল্লাহ তাআলা তার বান্দার তেলাওয়াতটা পুরোপুরি মনোযোগ দিয়ে শ্রবণ করেন, সাথে সাথে জবাব পাঠিয়ে দেন, আসনা আলাইয়া আব্দি। জবাব পাঠিয়ে দেন, আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করছে, আমার গুণকীর্তন করছে। বান্দা যখন মালিক ইয়াউমিদ্দিন পরে তিনটা আয়াত যখন পড়লো, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা জবাব পাঠিয়ে দেন, মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করছে, আমার বরত্ব প্রকাশ করছে, বর্ণনা করছে। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, তিনটা আয়াত যখন তুমি নামাজের মধ্যে দাঁড়ায়া পড়লা, তুমি যে এত বড় অপরাধী সেদিকে আমি দেখলাম না। আমি রব্বুল আলামিন তোর তিনটা আয়াত পড়ার সাথে সাথে আমি রব্বুল আলামিন তোর উপর সন্তুষ্ট হয়ে গেলাম। কয়টা আয়াত? কথা বলেন, তিনটা আয়াত। পুরা সপ্তাহ আমি একটা সিজদা আল্লাহর দিলাম না, এরপরও যখন মাত্র নামাজ দাঁড়ায় মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত পড়লাম, বললাম যে আপনি বিচার দিনের মালিক। আল্লাহ বলে, বান্দা, আমি তোর উপরে পুরাপুরি সন্তুষ্ট হয়ে গেলাম। এরপরে যখন বান্দা বলে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আপনার কাছে সাহায্য চায়, আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য প্রার্থনা করি, এই আয়াত যখন পড়লাম, আল্লাহ বলে, বান্দা, তোর উপর তো আমি খুশি হয়ে গেলাম। হাদা বাইনি ওয়া বাইনা আব্দি, যা বান্দা, এই আয়াতটা তোর মাঝে আর আমার মাঝে ভাগাভাগি করে নিলাম, অর্ধেক তোর আর অর্ধেক আমার। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলে, বান্দা, তোরে ভালোবেসে আমি এই আয়াতটা তোর মাঝে আর আমার মাঝে ভাগাভাগি করে নিলাম, অর্ধেক তোর জন্য আর অর্ধেক আমার জন্য। আমরা যখন বলি ওয়া ইয়াকা নাস্তাঈন, তাফসিরে বাইজাবির মধ্যে লিখছেন, আল্লাহ তাআলা তখন বলেন, কাইফা নুঈনুকুম, বলো বান্দা, তুমি কি সাহায্য চাও, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি। তাহলে আমাদের সমস্ত প্রয়োজন পুরা হয় নামাজের মাধ্যমে।
আমরা যখন বলি ওয়া ইয়াকা নাস্তাঈন, তার মানে কি যে আপনার কাছে সাহায্য চাই, আমাদের প্রয়োজন আছে, প্রয়োজন আপনি পুরা করে দেন। আল্লাহ তাআলা সাথে সাথে জবাব পাঠান, আমাদেরকে জিজ্ঞেস করেন কাইফা নুঈনুকুম, বলো বান্দা তোমাকে কিভাবে সাহায্য করতে পারি, কি সাহায্যের প্রয়োজন। এরপরে আল্লাহ তাআলা বান্দা যখন এই আয়াত পড়লো, আল্লাহ বলল আমি তোমার উপরে খুশি হয়ে গেলাম, হাদা বাইনি ওয়া বাইনা আবদি, এই আয়াতটা তোর মাঝে আর আমার মাঝে ভাগাভাগি করে নিলাম। বলে আবদি মা সাআল, ও বান্দা কি চাইবে আমার কাছে চাও, আমি সব কিছু দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি। কি চাইবে আমার কাছে আবার চাও। মুসলমান হাজির, বান্দার সাথে এত সুন্দর সম্পর্ক আল্লাহর সাথে নামাজের মধ্যে হয়, কিন্তু এরপরও অনেক মানুষ নামাজ পড়ে না, নামাজ থেকে অনেক দূরে আছে। বাবা বলেন, যারা জান্নাতে যেতে চায় জান্নাতের ঘর খোলার জন্য কি লাগবে? কথা বলেন না, কি লাগবে? চাবি লাগবে। আর ওই চাবিটাই হচ্ছে নামাজ। দুনিয়া থেকে চাবি নিয়ে গেলে সেখানে তালা খুলতে পারবেন, জান্নাতে ঢুকতে পারবেন। আর যদি চাবি না নিয়ে যান তালাও খুলতে পারবেন না, জান্নাতে প্রবেশ করতে পারবেন না। আজকে আমাদের সমাজে বহুত নামাজি আছে, কয়েক শ্রেণীর নামাজি আছে। কোরআনে তো আল্লাহ তাআলা বলছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ নামাজিকে খারাপ কাজ থেকে, ফাহিশা কাজ থেকে, অশ্লীল কাজ থেকে ফিরায় রাখে, বাঁচায় রাখে। কথা বলেন ঠিক না বেঠিক? বলছেন কি আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে? আল্লাহ বলছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ নামাজিকে ফাহিশা কাজ থেকে, অশ্লীল কাজ থেকে ফিরায় রাখে, বাঁচায় রাখে, গুনার কাজ থেকে বাঁচায় রাখে। এখন বলবেন হুজুর বয়ান করেন, কোরআনের মধ্যে আল্লাহ বলছেন নামাজ নামাজিকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখবে, ফিরায় রাখবে, কিন্তু আমরা তো দেখি না মসজিদে নামাজ পড়ে প্রথম কাতারে যায়, আবার দুর্নীতির বেলায়ও সে প্রথম কাতারে আছে না নাই? কথা বলেন আছে না নাই? বলতে পারেন হুজুর আপনারা বলছেন নামাজ নামাজিকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখে, কিন্তু আমরা তো দেখি নামাজের বেলায় প্রথম কাতারে পাওয়া যায়, আবার দুর্নীতির বেলায় প্রথম কাতারে পাওয়া যায়। নামাজটাও প্রথম কাতারে যায় পরে, সুদের বেলায় এলাকার মধ্যে 1 নম্বরে আছে না নাই? সুদের উপরে টাকা লাগানো আছে না নাই? কথা বলেন। নামাজের বেলায় প্রথম কাতারের মুসল্লি, মানুষের জমিন ঠেলার ব্যাপারে প্রথম কাতারে আছে না নাই? কথা বলেন না আছে না নাই? নামাজের বেলায় সে প্রথম কাতারের মুসল্লি, ঘুষ খাওয়ার ব্যাপারে, দুর্নীতির বেলায়, মানুষের সাথে ঝগড়া ফাসাদ গালাগালির বেলায় প্রথম কাতারে আছে না নাই? তাহলে এই নামাজ তো তাকে খারাপ কাজ থেকে বাঁচাইতে পারলো না, সে তো প্রথম কাতারেই নামাজ পড়ে। আর আপনি তো বললেন যে হুজুর নামাজ নামাজিকে খারাপ কাজ থেকে বাঁচায়। ও মুসলমান ইমানদার, খুব ভালো করে বুঝেন বাবারা, কোন নামাজ নামাজিকে নামাজ তাকে খারাপ কাজ থেকে বাঁচাবে বুঝতে হবে। নামাজের শ্রেণী হচ্ছে 5টা। কয়টা? কথা বলেন, খুব মনোযোগ দিয়ে বুঝেন, আমার আলোচনা মনোযোগ দিয়ে বুঝতে হবে। নামাজের শ্রেণী হচ্ছে 5টা। 5 শ্রেণীর নামাজের জন্য আল্লাহ তাআলা 5 ধরনের ফলাফল রাখছেন। এক শ্রেণীর নামাজি হচ্ছে 4 ওয়াক্ত পড়ে, 1 ওয়াক্ত পড়ে না, 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে না, আবার দেখা গেছে জুমার নামাজটা পড়ে, ঈদের নামাজটা পড়ে, মাঝখানে কোনো নামাজ পড়ে না। আবার কিছু মুসল্লি এমন আছে জুমার নামাজে পাওয়া যায় আর ঈদের নামাজে পাওয়া যায়, আর মাঝে মধ্যে জানাজার নামাজে প্রথম কাতারে পাওয়া যায়। কথা বলেন ঠিক না বেডি? এই ধরনের মুসল্লি বেশিরভাগ আমাদের দেশের নেতৃত্ব স্থানীয় লোকরা জুমার নামাজ আর ঈদের নামাজে আর মাঝে মধ্যে জানাজার নামাজ মিস করে না, কারণ চিন্তা করে জানাজার নামাজে যদি যাই প্রথম কাতারে কমপক্ষে আমাকে একটু বক্তব্য দেওয়ার সুযোগ দিবে। বাস্তব না বাস্তব? 5 ওয়াক্ত নামাজ না পড়লেও না তারা কিন্তু জানাজার নামাজ মিস করে না। হিন্দু বাড়িতে যদি হিন্দুও মারা যায়, এরপরও দেখবেন হিন্দুর বাড়িতে যায় সান্ত্বনা দেওয়ার জন্য। হিন্দুর জানাজা পড়া যায় কি যায় না? অথচ 5 ওয়াক্ত নামাজের খবর নাই। এলা হলো এক শ্রেণীর মুসল্লি যারা 2-3 ওয়াক্ত পরে 1 ওয়াক্ত ছাড়ে দেয়, সব পরে ফজরটা মসজিদে নাই। এ হলো এক শ্রেণীর মুসল্লি, এদের ফলাফল ডাইরেক্ট জাহান্নাম। কোথায়? এক শ্রেণীর মুসল্লি ডাইরেক্ট জাহান্নাম। আবার বলবেন হুজুর 4 ওয়াক্ত নামাজ পড়ে এরপরও জাহান্নাম, এটা কেমন কথা? আল্লাহ ফরজ করেছেন কয় ওয়াক্ত? পড়ছে কয় ওয়াক্ত? 4 ওয়াক্ত। বেশিরটাই ধরলাম, যারা পড়ে না এটা বাদ। 5 ওয়াক্ত জায়গা 4 ওয়াক্ত পড়ে, তাহলে 1 ওয়াক্তর যে ফরজ ত্যাগ করলো, এই ফরজের জন্যই সে আল্লাহর জাহান্নামে যাবে। দ্বিতীয় শ্রেণীর মুসল্লি হচ্ছে
পুরা নামাজটাই মসজিদে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, 1 ওয়াক্ত মিস দেয় না। কিন্তু সমস্যা হলো আল্লাহ বান্দা যখন মসজিদের মধ্যে আল্লাহু আকবার বলে দাঁড়ায় যায়, শয়তান পিছন থেকে ছু মেরে তার মনোযোগটা নামাজ থেকে বের করে নিয়ে যায়। কিন্তু আল্লাহর বান্দা এত অলস, পুরা নামাজ শেষ হয়ে যায়, দ্বিতীয়বার মনোযোগটা নামাজের মধ্যে ফিরায় আনা আর চেষ্টা করে না, আছে না নাই? খুব ভালো করে বুঝবেন, তাহলেই বুঝবেন যে আপনি কত নাম্বার শ্রেণীর মুসল্লি। প্রথম নাম্বার শ্রেণীর মুসল্লি হয়ে মুক্তি নাই, জাহান্নাম। দ্বিতীয় শ্রেণীর মুসল্লি, এর ফলাফল হলো জাহান্নাম, কারণ সে নামাজটা পড়ে অলসতার সাথে আল্লাহু আকবার বলে মসজিদের মধ্যে দাঁড়ায় আছে, মনোযোগ রয়েছে তার ব্যবসা ক্ষেত্রের মধ্যে, তার মন হয়েছে ফ্যামিলির টেনশন নিয়ে। কথা বলেন ঠিক কিনা? চাকরি বাকরির মধ্যে, খেত খামারের মধ্যে, মনোযোগ নামাজের মধ্যে নাই। এই জন্য সেও কিন্তু আল্লাহর কাঠ গড়ায় পানিশমেন্টের সম্মুখীন হবে। তাহলে প্রথম শ্রেণীর হয়েও মুক্তি নাই, দ্বিতীয় শ্রেণীর হয়েও মুক্তি নাই। এবার আসেন তৃতীয় শ্রেণীর মুসল্লি। তৃতীয় শ্রেণীর মুসল্লি হচ্ছে যে ব্যক্তি আল্লাহু আকবার বলে যখন দাঁড়ায় যায়, শয়তান বেটা তার কাছে এসে সুমের মনটা যখন তার কাছ থেকে বাহিরে নিয়ে যায়, ব্যবসার কাজে নিয়ে যায় বা চাকরির মধ্যে নিয়ে যায়, আল্লাহর বান্দা আল্লাহর ভয়ে শয়তানের কাছ থেকে মনটাকে আবার টেনে নিয়ে আসে। কারণ সে চিন্তা করতেছে আমি এখন আল্লাহর সামনে দাঁড়ায় আছি, আল্লাহ কিন্তু আমাকে দেখতেছেন। আল্লাহর ভয়ে শয়তানের কাছ থেকে মনটা নিয়ে আসলো, শয়তান আবার মনটা টেনে নিয়ে গেল। অর্থাৎ এক পর্যায়ে শয়তানের সাথে কারাকারি হয়ে যায়। শয়তান নিয়ে যায়, সে আবার নিয়ে আসে, আবার মনোযোগ নিয়ে যায়, আবার নিয়ে আসে। হয় কি হয় না? আমার কাছেও শয়তান আসে। আমরা কি ফেরেশতা নাকি? শয়তান আমাদের কাছেও আসে, আমরা কিন্তু বুঝি। একবার মনোযোগ নামাজের মধ্যে থেকে চলে যায়, আবার মনোযোগ নিয়ে আসি। তৃতীয় শ্রেণীর নামাজি হচ্ছে এমন অবস্থা, শয়তান মনোযোগ নিয়ে যায়, আল্লাহর বান্দা আবার মনোযোগ নিয়ে আসে, শয়তানের সাথে কারাকারি করতে থাকে। এই শ্রেণীর নামাজি যারা, এরা নামাজের উপরে যখন ইস্তেকামত থাকবে, এদের ফলাফল হচ্ছে জান্নাত। কেন কেন? এই যে মুসল্লি নামাজের মধ্যে শয়তান মনোযোগ নিয়ে যায়, আল্লাহর বান্দা আল্লাহর ভয়ে শয়তান থেকে মনোযোগটা টেনে নিয়ে আসে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়। রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তোমরা এমন ভাবে ইবাদত করো যেন তোমরা আল্লাহকে দেখতেছো। যদি মনে করো যে তোমরা আল্লাহকে নামাজের মধ্যে দেখো না, তাহলে মনে মনে ভাবো তোমরা আল্লাহকে না দেখলো আল্লাহ কিন্তু তোমাদেরকে দেখতেছে। ওই নামাজি চিন্তা করলেন যে আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহর ভয়ে নামাজের মধ্যে শয়তানের কাছ থেকে মনটা টেনে নিয়ে আসছে। শয়তান যখন আবার মনোযোগ নিয়ে গেছে, আল্লাহর ভয়ে মনোযোগ আবার টেনে নিয়ে আসছে। এইভাবে যখন করতে থাকে, আল্লাহ তাকে মাফ করে দেয়। এক পর্যায়ে শয়তান তাকে ছেড়ে চলে যায়। আর এই প্রকারের নামাজের জন্য ফলাফল রয়েছে জান্নাত। আর কোরআনের হাকিমের মধ্যে এই যেই নামাজের কথা বললো, নামাজ নামাজিকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখে। চতুর্থ প্রকারের নামাজি হচ্ছে যখন তৃতীয় প্রকারের নামাজি ইস্তেকামত করতে থাকবে, এই অবস্থায় পড়তে 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 এক পর্যায়ে শয়তান তাকে ছেড়ে পালায়া যাবে। সে চিন্তা করবে ওর পিছনে খাইটা লাভ নাই, একবার নি আবার নিয়ে আসে, একবার নি আবার নিয়ে আসে, আল্লাহ ওরে মাফ করে দেয়। বরং এমন একজনের পিছনে লাগ যারা একবার চাবি ঘুরাইলে দ্বিতীয়বার আর নামাজের মধ্যে মনোযোগ আনে না। শয়তান তখন তাকে ছেড়ে চলে যায়। সে তখন উপনীত হয় চতুর্থ শ্রেণীর নামাজিতে। তখন সে শুরু থেকে শেষ পর্যন্ত পুরা নামাজটা মনোযোগের সাথে পড়তে পারে। শয়তান একবারের জন্য তার মনোযোগ আর নিতে পারে না। এই তৃতীয় শ্রেণী আর চতুর্থ শ্রেণীর নামাজের ফলাফল হচ্ছে জান্নাত। প্রথম শ্রেণী আর দ্বিতীয় শ্রেণীর নামাজের ফলাফল হচ্ছে জাহান্নাম। তৃতীয় শ্রেণীর আর চতুর্থ শ্রেণীর ফলাফল হচ্ছে জান্নাত। পঞ্চম শ্রেণীর নামাজ হচ্ছে আম্বিয়াদের নামাজ, নবীদের নামাজ। তাদের নামাজের সাথে তুলনা করা সম্ভব না। তা আমরা যদি মুক্তি পেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাতে যেতে চাই, কমপক্ষে তৃতীয় শ্রেণী অথবা চতুর্থ শ্রেণীর নামাজই হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যে কোরআনে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ নামাজিকে খারাপ কাজ থেকে বাধা দিবে, অশ্লীল কাজ থেকে বাধা দিবে। তাহলে কোন শ্রেণীর নামাজের বলছেন? যে ব্যক্তি তৃতীয় শ্রেণী আর চতুর্থ শ্রেণীর নামাজি হয়, ওই ব্যক্তির নামাজ তাকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখবে। কারণ
যেই নামাজি নামাজের মধ্যে আল্লাহর ভয়ে শয়তানের কাছ থেকে মনোযোগটা টেনে নিয়ে আসে, ওই নামাজি কখনো নামাজের বাহিরে খারাপ কাজ করবে না। যেই নামাজি নামাজের ভয়ে আল্লাহর ভয়ে নামাজের মধ্যে শয়তানের কাছ থেকে মন নিয়ে আসছে, ওই নামাজি যখন নামাজের বাহিরে সুদের উপরে টাকা লাগাইতে যাবে তখন আল্লাহর ভয়ে সে সুদ খাবে না। যেই নামাজি নামাজের মধ্যে আল্লাহর ভয়ে শয়তানের কাছ থেকে মনটা টেনে নিয়ে আসলো, ওই নামাজি ক্ষেতের আইনের মধ্যে আল্লাহর ভয়ে অন্যের জমিন নিয়ে ঠেলাঠেলি করবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের যেই নামাজিদের কথা বলছেন, এই হলো তারা যারা তৃতীয় প্রকার অথবা চতুর্থ প্রকার নামাজি হতে পারবে, তাদেরকে তাদের নামাজ খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখবে। আর যারা প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর নামাজি হবে, তাদের নামাজ তাদেরকে খারাপ কাজ থেকে বাঁচাতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠি? এবার হিসাব করেন কে কোন শ্রেণীর নামাজের মধ্যে আছেন। প্রথম শ্রেণীতে থাকলে মুক্তি নাই, দ্বিতীয় শ্রেণীতে তাও ধরা খাইবেন, কমপক্ষে তৃতীয় অথবা চতুর্থ শ্রেণীর নামাজি হওয়া লাগবে। রাজি আছেননি? নামাজ ছাড়া মুক্তি নাই। এবার প্রশ্ন করবেন, হুজুর আমার সময় শর্ট, মনে হয় লক্ষ্যে বুঝতে পারবো না, আমার আলোচনার শেষ পর্যন্ত যাইতে পারি কিনা বলতে পারি না, তবে ইনশাআল্লাহ চালায়া যায়। এখন প্রশ্ন করবেন, হুজুর শয়তান তো আমাদের পিছেই লেগে আছে, নামাজের মধ্যে তো মনোযোগ ধরে রাখতে পারি না, কৌশল বলবো নাকি? শয়তানের সাথে কুস্তি করে পারা যাবে না, নিজের শক্তি দিয়া নিজের বুদ্ধি দিয়া পারা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে আমাদের দেশে বাড়িতে মানুষ কুকুর পালে কি পালে না? কথা বলেন, কুকুর পালে কি পালে না? কেন পালে? অপরিচিত মানুষ যখন বাড়ির মধ্যে প্রবেশ করে তখন কুকুর কি করে? সালাম দেয় তারে, কি করে? ঘেউ ঘেউ করে তাকে আক্রমণ করার জন্য সামনের দিকে আগায় যায়। কথা বাস্তব না বাস্তব? সে মেহমান হোক অথবা চোর হোক, যেই হোক না কেন, অপরিচিত বাড়ির মধ্যে যখন প্রবেশ করলো, কুকুর তাকে ঘেউ ঘেউ করে ধরলো। যখন মালিক যখন বাড়ির মধ্যে থেকে বের হলো, আর অপরিচিত লোক হোক বা মেহমান হোক, মেহমান যদি ডাক দিয়া বলে, ও বাড়ির মালিক আমি তোমার বাড়ির মেহমান আসছি, তুমি তোমার কুকুর সামলাও। মালিক যখন কুকুরকে একটা ডাক দিবে, কুকুর আমার পরিচিত লোক আর চিল্লাইস না, বলেন কুকুর কি আর তার দিকে যাবে নাকি? আর ঘেউ ঘেউ করবে নাকি? বাস্তব না বাস্তব? একদম চুপ। মালিক যখন কুকুরকে ডাক দিয়েছে, এই কুকুর থাম, আর একটা বড় চিল্লাবে না। কথা বাস্তব না বাস্তব? মুসলমান ইমানদার খুব ভালো করে বুঝেন কেন এই উদাহরণটা দিলাম। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহ তাআলা এই পুরা জগৎটা যে সৃষ্টি করলেন, এই পুরা জগৎটা হচ্ছে একটা বাড়ি, পুরা জগৎটা একটা বাড়ি, আর এই বাড়ির মালিক হচ্ছেন স্বয়ং আল্লাহ তাআলা। পুরা জগৎটা হচ্ছে একটা বাড়ি, এই বাড়ির মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। আর এই বাড়ির মধ্যে যে একটা কুকুর আছে, সেই কুকুর হচ্ছে ইবলিস, শয়তান, আল্লাহর বাড়ির কুকুর। ইমাম গাজ্জালী তার কিতাবের মধ্যে লিখেছেন, এই কুকুর, ওই কুকুর তো বাড়ির অপরিচিত লোকদেরকে ধাওয়া করে, আর আল্লাহর বাড়ির কুকুর আল্লাহর মেহমান ইমানদারদেরকে নামাজের মধ্যে ডিস্টার্ব করে। কথা বলেন ঠিক না বেটি? কৌশল শিখে ইমাম গাজ্জালী বলেন, যেহেতু বাড়ির মালিক আল্লাহ আর এই বাড়ির কুকুর হচ্ছে শয়তান ইবলিস, আমরা হলাম আল্লাহর বাড়ির মেহমান, আমরা আল্লাহর বাড়ির মেহমান। অতএব আমরা যখন আল্লাহর ঘরে প্রবেশ করব, যখন নামাজ পড়ার জন্য আল্লাহর ঘরের মেহমান হব, তখন বাড়ির মালিককে আমরা সর্বপ্রথম জানায় দেই, ও বাড়ির মালিক, ও আল্লাহ বাড়ির মালিক, আমরা তোমার বাড়ির মেহমান হয়েছি, তুমি তোমার কুকুর সামলাও, যেন তোমার কুকুর আমাদেরকে ডিস্টার্ব না করতে পারে। চিল্লা বলেন না সুবহানাল্লাহ? কত বড় একটা কথা, বুঝতেছেন আপনারা? দুনিয়াতে যেমন বাড়ির মালিক একবার চুপ বললে কুকুর থেমে যায়, আল্লাহ যদি তার কুকুরকে থামায়া দেন যে আমার এই বান্দার পিছনে পড়িস না, কুকুর থামবে কি থামবে না? এই জন্য ইমাম গাজ্জালী বলেন, ইমানদারেরা তোমরা বাড়ির মালিকের কাছে আবেদন জানাও। বাড়ির মালিককে আল্লাহর কাছে বলো, গো আল্লাহ, আমরা আপনার ঘরের মেহমান হয়েছি, আপনি আপনার কুকুর সামলায় নেন, অর্থাৎ আপনার শয়তান থেকে আমরা পানা চাই। এজন্যই তো যখন আমরা নামাজ দাঁড়াই, সানা পড়ি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। পারেন কিনা আপনারা? এটা পড়ার পরেই তো আমরা পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই যে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এটার অর্থই আপনাদেরকে বললাম, মানে আল্লাহর কাছে আবেদন জানালাম, গো আল্লাহ
আমরা আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি, আপনার যে শয়তান কুত্তা আছে ওই কুত্তার ঘেউ ঘেউ থেকে ডিস্টার্ব থেকে আপনার কাছে আমরা আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের অর্থ এটাই যে আল্লাহ আপনার কাছে আমরা আপনার শয়তানের ধোঁকা থেকে ওয়াসওয়াসা থেকে আশ্রয় প্রার্থনা করছি। কৌশল শিখছেন নি আপনারা? বলেন ইমানদারেরা, নামাজের দরকার আছে না নাই? আজকে আমার আলোচনা হচ্ছে রাসূল মেরাজ থেকে কি নিয়ে আসলেন, নামাজ কেমন নামাজ, যেই নামাজ দ্বারা আপনি জান্নাতের গেট খুলবেন, তালা খুলবেন, ওই নামাজ তো আমরা পড়ি না। নামাজ যারা পড়বে না তাদের কি অবস্থা হবে এবার একটু শুনেন। সংক্ষেপ সময় আমি শেষ করে দিচ্ছি। যারা নামাজ পড়বে না তাদের কি অবস্থা হবে একটু আপনাদের নুরানি বিভাগের ছাত্র আপনাকে হাদিসের অর্থটা জানায়া দিবে। কারণ এই হাদিসে রাসূল বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা বান্দার থেকে নামাজের হিসাব নেওয়া শুরু করবেন। যার নামাজের হিসাব ঠিক হয়ে যাবে, নামাজের হিসাব সঠিক পাওয়া যাবে, তার বাকি সব নেক আমল সঠিক হয়ে যাবে। আর যার নামাজের মধ্যেই ধরা খেয়ে যাবে বাকিগুলো সে ধরা খেয়ে যাবে। সেই দিন আল্লাহ তাআলা বলবেন বান্দারা দুনিয়ার মধ্যে তোমরা আমাকে রুকু করছো, সিজদা করছো, আজকে আবার আমি একটু তোমাদেরকে দেখি, তোমরা সবাই আমার সামনে রুকুতে চলে যাও, আমাকে রুকু করে সিজদা করো, আমি একটু দেখি। আল্লাহ নির্দেশ দিবেন যাও রুকুর মধ্যে যাও। যেই বান্দারা দুনিয়ার মধ্যে নামাজ পড়েছে, আল্লাহকে সিজদা করেছে, তারা সেই দিন সবাই রুকুর মধ্যে চলে যাবে। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা দুনিয়ার মধ্যে রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ জামাতের সহিত নামাজ পড়ো। সেই দিন বিশাল জামাত হবে, সমস্ত মানুষগুলো রুকুর মধ্যে চলে যাবে। কিন্তু যারা দুনিয়ার মধ্যে আল্লাহকে সিজদা দেয় নাই, আল্লাহকে রুকু করে নাই, সেই দিন সেই মানুষগুলোর কোমরগুলো রডের মতো শক্ত হয়ে যাবে। রুকু করতে মন চাইবে কিন্তু আল্লাহর সামনে রুকু করতে পারবে না। সোজা হাঁটুগুলো শক্ত হয়ে রডের মতো যাবে, মাজাটা কোমরটাকে বাঁকা করতে পারবে না। লজ্জায় মাথাটা নিচের দিকে দিয়া কান্না শুরু করবে। আল্লাহ তাআলা ডাক দিবে, হে অপরাধীদের দল, হে অপরাধীরা, বেনামাজির দল, কিরে সিজদা করস না, রুকু করস না, সবাই তো রুকুতে চলে গেল। চিৎকার দিয়ে বলবে ও আল্লাহ, মন তো চায় আপনাকে রুকু করার জন্য, চেষ্টা করি কিন্তু কোমরটা বাঁকা করতে পারি না, শক্ত হয়ে গেছে। আল্লাহ বলে বান্দা তোর কাছে কেমন লাগে একটু বল। আল্লাহ তাআলাকে বান্দা বলবেন আল্লাহ অনেক লজ্জা পাইতেছি হাসরবাসীর সামনে, এত হাজার হাজার কোটি কোটি আপনার বান্দাদের সামনে সবাই আপনাকে রুকু করতেছে, আমি আপনাকে রুকু করতে পারতেছি না, দিলে অনেক ব্যথা। আল্লাহ বলে বান্দারে দুনিয়ার মধ্যে আমার পক্ষ থেকে মুয়াজ্জিন তোর কাছে মেসেজ পাঠাইছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আমার এই মেসেজ তোর কাছে পৌঁছায়া দিছিল। সেই দিন তুই মসজিদের সামনে দিয়া হেঁটে গেছিস, মসজিদে ঢুকে নামাজটা পড়লি না। সেই দিন তোর কাছে যেমন তুই যখন মসজিদের সামনে দিয়ে হেঁটে গেছিস, ওই দিন আমি আল্লাহর কুদরতি অন্তরে এর চাইতে বেশি কষ্ট লাগছে। আজকে তোর কাছে যেমন কষ্ট লাগে, এর চাইতে বেশি কষ্ট সেদিন আমার অন্তরে লাগছে। কারণ কি আল্লাহ বলে বান্দারে তুই একবার চিন্তা করে দেখ, তোর সব কিছু আমি তোরে দিলাম, সব কিছু আমি বানাইলাম। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলে তোর এই যে বডিটা এত সুন্দর একটা বডি, তোর দাদা বাড়ি থেকে কেউ বানায়া দেয় নাই, নানা বাড়ি থেকে কেউ বানায়া দেয় নাই, নাকি দিয়েছে কথা বলেন? তোর বাপ মা কেউ বানায় নাই। আল্লাহ বলে এত সুন্দর করে তোর বডিটা আমি বানাইলাম ফেরেশতাদের মাধ্যমে, কিন্তু চেহারাটা এই কপালটা ফেরেশতাদের মাধ্যমে বানাইতে আমি দেই নাই। কারণ আল্লাহ বলে বান্দা, আমার বান্দা এই কপাল দিয়ে আমাকে সিজদা করবে, এই জবান দিয়ে আমার জিকির করবে, এই ঠোঁট দিয়ে আমার জিকির করবে। বান্দারে এই জন্য আমার কুদরতি হাতে তোর কপালটা, তোর চেহারাটা সুন্দর করে আমি বানায়া দিলাম। ওয়ালিসানা ওয়া শাফাতাইন, দুইটা ঠোঁট তোরে দিলাম, এই দুইটা ঠোঁট তোরে নেড়ে নেড়ে আমার কোরআন তেলাওয়াত করবি, আমার জিকির করবি। বান্দা এগুলো না করে তুই দুনিয়া থেকে ধোঁকাবাজি করে চলে আসলি, তোরে এত কিছু দেওয়ার পরও তুই কেন আমার থেকে দূরে সরে গেলি? আল্লাহ তাআলা সেই দিন বান্দাকে ডাক দিয়ে বলেন, হে বান্দা কেমন লাগে, কষ্ট লাগে? বলা হ্যাঁ। আল্লাহ তাআলা সেই দিন বিচার কার্য শেষ করে দিবেন। সংক্ষেপ কথা, এবার বিচারের ফয়সালা হয়ে গেছে, কারা জান্নাতে যাবে কারা জাহান্নামে যাবে। আপনাদেরকে বোঝানোর জন্য আমার সময় কম, সংক্ষেপে শেষ করে দিচ্ছি। বিচারের কার্য শেষ সম্পন্ন, এবার জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাতীরা যখন জান্নাতে যাবে আল্লাহ তাআলা তাদেরকে ডান হাতে আমলনামা দিবেন। আমলনামাটা দেওয়ার পরে যখন দেখবে জান্নাতি হয়ে গেছে, চিৎকার দিয়ে বলবেন হায় কি সুন্দর আমলনামা, কত সুন্দর আমলনামা পাইছি রে আমি। আল্লাহর কোরআন সাক্ষী, কোরআন দলিল দেয় আমাদেরকে।
দুনিয়ার মধ্যে যেমন কোন সন্তান যদি এই প্লাস গোল্ডেন প্লাস পায়, খুশিতে আত্মহারা হয়ে মিষ্টি নিয়ে সবার বাড়িতে বাড়িতে যাওয়া, খাওয়ায় কি খাওয়ায় না, সবার ঘরের সামনে যায় বলে দেখো আমার সন্তান এই প্লাস পাইছে, গোল্ডেন প্লাস পাইছে, দেখো আমার ছেলে খুব ভালো স্টুডেন্ট, আজকে সম্মানের সাথে কি করছে।